להוציא אותו מהאולם. להוציא אותו מיד, החוצה, החוצה. Please expel this Knesset member. Please expel this Knesset member. মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার ঝড়, তবে এবার তা আঘাত এনেছে সরাসরি ইসরায়েলের পার্লামেন্ট নেস্টের ভেতরেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য চলাকালে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জোর দাবি করায় 2 ইসরায়েলি সংসদ সদস্যকে হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ঘটনা গত সোমবার 13 অক্টোবরের। সেদিন ইসরায়েলের পার্লামেন্ট নেস্টে যুদ্ধবিরতি উপলক্ষে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। ঠিক সেই সময় বামপন্থী হাদাস জোটের 2 এমপি আইমান ওদেহ ও আফেক আসিফ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন বলে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবিক বিপর্যয় সৃষ্টির অভিযোগও তোলেন। পুরো পার্লামেন্ট জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। নিরাপত্তা কর্মীরা দ্রুত তাদেরকে হল থেকে জোরপূর্বক বের করে দেয়। অবশ্য এই ঘটনার প্রেক্ষাপট রচনা হয়েছিল আরও আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে। ভাষণের কিছু সময় আগে এমপি আইমান ওদেহ তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, পার্লামেন্টে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। ট্রাম্প ও নেতানিয়াহুর প্রশংসা করে কেউ গাজার রক্তপাতের দায় এড়াতে পারবে না। প্রকৃত ন্যায় বিচার কেবল ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিতেই সম্ভব। এদিকে ট্রাম্প তার ভাষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতিকে শান্তির নতুন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রশংসা করে বলেন, তার সঙ্গে কাজ করা সহজ নয়, কিন্তু তার দৃঢ় নেতৃত্বই তাকে মহান করেছে। ট্রাম্প জানান, তিনি পরবর্তী গন্তব্য মিশরে গিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই যুদ্ধবিরতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শান্তির ইতিহাস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।